আমার আজকের রাতটা যদি শেষ রাত হয়ে যায়, কত মানুষ রাতের বেলায় ঘুম গেছে সুস্থ, সকালবেলা আর জাগ্রত হইতে পারে নাই। আমারও যদি পরিস্থিতিটা এমন হয়ে যায়, আমারও যদি জীবনের খাতায় সওয়াবের চাইতে পাপ বেশি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে পাপীদের কাতারে দাঁড়ানো লাগবে। এই চিন্তাটা যদি তার অন্তরের মধ্যে আসে, আশা করা যায় ও তাওবা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, জানি না আজ রাতটা শেষ রাত কিনা, আপনি আমারে খালেস তওবা করতেছি, মাফ করে দেন। সে যদি খালেস তওবা করে, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। আল্লাহ না করুন ওই ব্যক্তি যদি ওই রাতের বেলা মারা যায়, আশা করা যায় কিয়ামতের দিন নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। এজন্য রাতে শোবার সময় একটু চিন্তা করা দরকার, জীবনের হিসাব করা দরকার যে এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়, কারণ ঘুমকে বলা হয় মৃত্যুর মতো, আন-নাওমু কাল মাউত, মৃত্যু হলো, ঘুম হলো মৃত্যুর মতো। আর যদি না জাগতে পারি তাহলে কি হবে? এজন্য প্রতি রাত্রে জীবনের একটু হিসাব করা দরকার আছে না নাই? যে আখেরাতে ভালো থাকার জন্য কি পাঠাইতেছি, একটু হিসাব করা দরকার। ঘটনা শোনাই, হাদিসের ঘটনা। হাদিসের মধ্যে এক জালেমের ঘটনা আসছে, তার নাম হইল কিফিল। ভাই ভলিউমটা একটু বাড়ান, আওয়াজটা ছাড়েন, আরো টন টন করেন। জালেম কিফিল এর ঘটনা একবার দুইবার না, নবীজি বারবার বর্ণনা করছেন। জালেম কিফিল, কাফা লাম দিয়া তার নামটা আসছে। তার ব্যাপারে হাদিসে আসছে এমন কোন পাপ নাই যে এই কিফিল করে নাই। জালেম কিফিলের মন্দ কর্মর গুলার মধ্যে একটা মন্দ কর্ম ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত, মানুষকে সুদের উপরে টাকা দিত। একদিন এক বিধবা সুন্দরী মহিলা অভাবের তাড়নায় জালেম কিফিলের কাছে আসছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। জালেম কিফিল বলে, আমি ধার দিতে পারবো না, সুদের উপরে নিতে পারো, আমাকে মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে টাকার বিপরীতে এত সুদ দিতে হবে। মহিলা বলে, কিফিল সুদ দেওয়ার যদি সামর্থ্য আমার থাকতো তাইলে তো তোমার কাছে টাকা চাইতে আসতাম না। কিফিল যখন এই কথা বলছে, মহিলা বলে, কিফিল সাহায্য করো না। এইবার কিফিল শয়তানে তারে ওয়াসওয়াসা দিছে, মহিলার দিকে তাকায় দেখে মহিলার চেহারা সুন্দর। এইবার কিফিল মহিলাকে কুপ্রস্তাব দিয়া বসছে, বলে, শোনো, তুমি যদি সুদের টাকা না দিতে পারো, এই শর্তে তোমাকে আমি টাকা দিতে পারি যে তুমি আমার সাথে অমুক দিন গোপনে জেনায় লিপ্ত হবা, মিলিত হবা। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা, দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায়া দেয়। এই জন্য দেখবেন অনেক অঞ্চলে এমন আছে, অল্প কিছু টাকার বিনিময়ে কেউ কাদিয়ানি হয়ে যায়, কেউ খ্রিস্টান হয়ে যায়। ঈমানের মতো এই সম্পদের মূল্য না বোঝার কারণে ৫-১০ হাজার টাকায় তারা ঈমানকে বিক্রয় করে দেয়। আবার সমাজের অনেক মানুষ অভাবের তাড়নায় পাপে জড়িত হয়ে যায়। জালেম কিফিলের এই প্রস্তাব মহিলা অভাবের কারণে মাইনা নিছে, বলে ঠিক আছে টাকাটা আগে দাও। হাদিসের মধ্যে আসছে কিফিল ৬০ দিরহাম দিছে। কয় দিরহাম? ৬০ দিরহাম। এইবার জালেম কিফিল নির্ধারিত দিনে মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। এইবার জালেম কিফিল তার কর্ম করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অপর দিক দিয়া মহিলা ভয়ে থরথর করে কাঁপতেছে। এই অবস্থা দেখে জালেম কিফিল মহিলাকে জিজ্ঞাসা করে, মহিলা, আমি তো তোমারে জোর করি নাই, তুমি তো আমার দেওয়া শর্ত মেনে টাকা ধার নিছো, তাইলে এখন কেন এমন করতেছ? মহিলা বলে, কিফিল
আমি তো অভাবের কারণে তোমার কাছ থেকে শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছি রে কিফিল। আমি তো কোনো দুশ্চরিত্রা নারী নই, কিন্তু অভাব আমাকে তোমার শর্তে রাজি হতে বাধ্য করেছে কিফিল। আমি কোনোদিন এই ধরনের পাপাচারে লিপ্ত হই নাই। আমি কাঁপতেছি এই কারণে, তোমার সাথে যদি জেনা করি আর আমি যদি মারা যাই, তাহলে আগামীকাল আগামী দিন আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে আমি একজন জেনাকারিনী হিসাবে উপস্থিত হব। ও কিফিল, আমি তো আল্লাহর ভয়ে কান্না করতেছি, অন্য কোনো কারণে না। এই কথাটুকু জালেম কিফিলের কান দিয়া ঢুকে হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। জালেম কিফিলের অন্তর চিন্তা করতেছে, আহারে আমি তো এমন কোন পাপ নাই করি নাই, অথচ মহিলা পাপ ইচ্ছা করে করতেছে না, বাধ্য হয়েছে। এরপরেও পাপ করার ব্যাপারে আল্লাহর কত ভয়। মহিলার এই কথা জালেম কিফিলের অন্তর ছুঁয়ে গেছে। জালেম কিফিল মহিলাকে বলে, যাও মহিলা, তোমারে যে টাকা দিয়েছিলাম এটা তোমারে সাদকা করে দিলাম, দেওয়া লাগবে না। শোনো, আমি তাওবা করলাম, আজকে থেকে আর কোনো মন্দ কাজ করব না। তাওবা কইরা জালেম কিফিল বাড়িতে ফিরে গেছে। বলে, কেমন জালেম, যার ব্যাপারে নবীজি বলেন এমন কোনো পাপ নাই যে জালেম কিফিল করে নাই। তাওবা কইরা রাতে বাড়ি গিয়ে শুয়ে পড়ছে। ঘটনাক্রমে রাতের বেলায় কিফিল মারা গেছে। স্বাভাবিকভাবে জালেম যদি মারা যায়, মানুষ অনেক সময় অনেক মানুষের মৃত্যুতে ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ বলে, ঠিক কিনা বলেন? আমরা তো অতীতে অনেক সময় ফেসবুকের মধ্যে দেখতাম, বলে অমুক দলের একজন রোড অ্যাক্সিডেন্ট কইরা মরছে, কমেন্টস আসছে 5000, এর মধ্যে 5000-এর বেশি হইল আলহামদুলিল্লাহ, যে এটা মরছে এতে মানুষ আরো খুশি হয়েছে। মানুষেরাও আনন্দ করে যে জালেম কিফিল মরছে, ভালো হইছে ভালো হইছে। কিন্তু জালেম কিফিলের এই তাওবার খবর দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? জোরে বলেন না কে? অপর দিক দিয়ে আল্লাহ তাআলা ওই সময়ের যিনি পয়গম্বর তারে জানায়া দিছে, শোনো, কিফিলকে আল্লাহর দুশমন বইল না, কিফিল তাওবা করেছে, আমি আল্লাহ কিফিলের তওবা কবুল করে নিয়েছি। কিফিল আর আল্লাহর দুশমন নয়, কিফিলকে আমি আমার বন্ধুদের তালিকায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। একটু চিন্তা করেন, একটা রাতের একটা জীবন পরিবর্তনের কারণ হয়ে গেছে। যেই আল্লাহ ওই রকম জালেমকে মাফ করতে পারে, সেই আল্লাহ আছে না নাই? আর আমরা তো যার উম্মত, আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদেরকে মাফ করার জন্য প্রস্তুত, শুধু আমাদের মাফ চাইতে দেরি, ঠিক কিনা বলে? এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য কি করণীয়? আল্লাহ তাআলার যেই নির্দেশ তার থেকে দুইটা কথা বলেছি। একটা হলো সত্যবাদীদের সঙ্গী হতে হবে। 2 নাম্বার বলে নিজের জীবনের হিসাব করতে হবে, যে আমি আগামীর জন্য ব্যাংকে কি জমাচ্ছি তা নয়, বরং সুনিশ্চিত আগামী তথা পরকালে ভালো থাকার জন্য আমি কি পাঠাচ্ছি এটার হিসাব আমাদের প্রতিনিয়ত করার দরকার আছে না নাই? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা নসিহতের প্রথম নসিহত কি? বলে, যেখানেই থাকো না কেন ভয় করবা কাকে? আচ্ছা বলেন তো, এই পৃথিবীর কি এমন কোন জায়গা আছে নাকি আমি আপনি যেই জায়গায় গিয়ে পাপ করলে আল্লাহ দেখবে না? এমন কোন জায়গা আছে? আল্লাহ সব জায়গায় দেখে না? আমাদের বাহিরেও দেখে, অন্তরের ভিতরেও কি দেখে। আল্লাহ তাআলা কি বলেন শুনেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না,
ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমি জানি কোন জিনিস তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। এই পৃথিবীতে অনেক আধুনিক মেশিন বের হয়েছে, ওই মেশিনের মধ্যে যদি আমাকে আপনাকে ঢুকায় দেওয়া হয়, আমার আপনার শরীরের কোন কোন অর্গান গুলো অসুস্থ হতে পারে সেটাও জানা যায়। দেখবেন মাঝে মধ্যে খবরে আসে যে রাষ্ট্রপতি তার হেলথ ফলো আপ করানোর জন্য সিঙ্গাপুরে গেছে, স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, চিকিৎসা নিতে না। এই সময় কেন যায়? এ সময় গিয়ে মূলত উনি দেখে যে ওনার দেহের গুরুত্বপূর্ণ অর্গানগুলোর কি অবস্থা, কিডনি কত পার্সেন্ট ভালো আছে, ব্রেন কত পার্সেন্ট ভালো আছে, হার্টে কোনো ব্লক ধরা পড়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো দেখার জন্য যায়, চিকিৎসার জন্য না, ফলো আপ করানোর জন্য। আমাকে আপনাকে মেশিনের মধ্যে ভরে দিলে বের হবে যে আপনার কিডনি এত পার্সেন্ট ভালো, এখনো অসুবিধা নেই, হার্ট ভালো আছে, কোনো সমস্যা নাই, অন্যান্য অর্গান ভালো আছে, অসুবিধা নাই। তাহলে মেশিনে বইরা দিলে মোটামুটি বাকি অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা জানা যায়। এই পৃথিবীতে এমন কোন মেশিন আছে নাকি যেই মেশিনের মধ্যে ভরে দিলে অন্তরের মধ্যে কি আছে ওইটা প্রিন্ট হয়ে বেরোবে? এরকম কোন মেশিন আছে? ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন। কেন আপনি বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন? কারণ কি? আল্লাহ তাআলা কারণও বর্ণনা করে বলেন, ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। আল্লাহ তাআলা শুধু আমার আপনার নবীকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন এমনটা নয়, বরং নিজেও ওয়াজ করেছেন। কত ওয়াজ করেছেন আল্লাহ! কোরআনুল কারীমের মধ্যে যত আয়াত আছে, সমস্ত আয়াতগুলোর মধ্যে 500 আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত আয়াত। এই 500 আয়াত ব্যতীত যত আয়াত আছে সবগুলোর মধ্যে ওয়াজ, নসিহত, উপদেশ, উপমা, ঘটনা। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে জান্নাতের নাজ নেয়ামতের কথা বর্ণনা করেছেন, জাহান্নামের শাস্তির কথা বর্ণনা করেছেন, অতীতের অনেক অবাধ্য উম্মতদের কথা বর্ণনা করেছেন, অনেক বাধ্য উম্মত বা জাতির কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, নবীদের ঘটনা আল্লাহ তাআলা বলেছেন, আবার নবী ছাড়া অনেক বুজুর্গদের ঘটনাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আবার ঘটনা বর্ণনা করে ওই ঘটনাকে আল্লাহ তাআলা আহসানুল কসস হিসাবে স্বীকৃতি দিয়েছে। সবচেয়ে সুন্দর ঘটনা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করছেন। এজন্য আমাদের দেশে কিছু ভাই আছে বলে ওয়াজ হবে কোরআন হাদিস থেকে, এদের কথা ভুল। বলে ওয়াজ হবে কোরআন হাদিসের আলোকে, ঠিক কিনা বলেন? ওয়াজ কোরআন হাদিসের আলোকে হবে। এজন্য অনেক সময় দেখা যায় বয়ানের মধ্যে যদি কেউ কোনো বিষয়কে বোঝানোর জন্য কোরআন হাদিসে নাই এমন কোনো ঘটনা বর্ণনা করে, তখন তাকে তিরস্কার করে, দেখ কিচ্ছা কওয়েন না হুজুর। এরকম বলার লোক সমাজে আছে না নাই? এটা যারা বলে এটা তাদের জ্ঞানের গভীরতা কম থাকার কারণে বলে। তাহলে মূলত দ্বীনি আলোচনা হয় কোরআন হাদিসের আলোকে। এখানে কোরআন সুন্নাহর কথা থাকে, আরো কিছু কথা থাকে যেগুলা কোরআন সুন্নাহ সমর্থিত, কোরআন হাদিস সমর্থিত। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ওয়াজ করেছেন, নবীজিকে ওয়াজ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজি ও সাহাবায়ে কেরাম ওয়াজ করেছেন। কত ওয়াজ নবীজি করেছেন। আমাদের মসজিদের খতিব সাহেবরা শুধুমাত্র জুমার দিন ওয়াজ করে বয়ান করে। আমাদের দেশে মসজিদের উদ্যোগে মাহফিল হয়
যুব সমাজের উদ্যোগে মাহফিল হয়, এলাকাবাসীর উদ্যোগে মাহফিল হয়, সংগঠনের উদ্যোগে মাহফিল হয়, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হয়, বছরে হয়তো একবার, কোনো জায়গায় হয়তো দুইবার। কিন্তু নবীজি ওয়াজ কত বেশি করতেন সাহাবায়ে কেরামকে। বলে প্রতি নামাজের পরে নবীজির যদি কোনো কাজ না থাকতো, ব্যস্ততা না থাকতো, আর নবীজি যদি মদিনায় থাকতেন, প্রত্যেক নামাজের পর নবীজি সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে ওয়াজ করতেন। শুধু তাই না, কোথাও পথ চলতেছেন, সাথে সাহাবায়ে কেরাম আছে, নবীজি ওয়াজ করতেন। আবার অনেক সময় আমাদের অনেকের মধ্যে এমন একটা বিষয় কাজ করে যে শ্রোতা কম হলে ওয়াজ উঠে না, ওয়াজ জমে না। কিন্তু বাস্তবতা, চট্টগ্রামে জীবনের অনেক সময় কাটানোর কারণে দেখেছি শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসার আশেপাশে কোনো জায়গায় ওয়াজ মাহফিল হইতো, হুজুর বলতেন আমাকে বয়ান দিবা আসরের পর। আমাদের গ্রাম অঞ্চলে একটা কথা বলে, বাড়ির গোশ ডাইলের মতো। কি বলে? বাড়ির গোশ ডাইলের মতো। এখন হাটহাজারীর মুয়াজ্জিম সাহেব মাদ্রাসার পাশে বয়ান করবে, মনে করেন মাদ্রাসার ছাত্ররা যায় নাই, বা এমন দূরত্ব সেখানে মাদ্রাসার ছাত্ররা যাবে না, দেখা যায় তো 30, 40, 50 জন সামনে বসে বয়ান শুনতেছে। কিন্তু হযরত এই অল্প শ্রোতা হওয়ার কারণে ওয়াজটা যে গুরুত্ব কম দিয়ে করতেন তা না, বরং হযরত আরো মনে করতেন যে এই সময়ে লোকজন এত ব্যস্ত, এই মানুষগুলো ব্যস্ততা ফালায়া আমার কথা শুনতে আসছে, তার মানে এরা এক একটা 100 জনের চাইতেও বেশি। নবীজি এমন হয়তো নবীজির সাথে একজন, নবীজি ওই একজনকে ওয়াজ করতেন। হাদিস বর্ণনার আলোকে এ কথা বোঝা যায়, নবীজির অনেক হাদিস আছে যে নবীজি যখন এই হাদিস বর্ণনা করতেছেন বা ওয়াজ করতেছেন, তখন নবীজির সাথে মাত্র একজন সাহাবী ছিল। শ্রোতা একজন থাকলেও নবীজি কি করতেন? ওয়াজ করতেন। আমি যে হাদিসখানা আপনাদের খেদমতে পাঠ করেছি, এই হাদিসের বর্ণনার ভঙ্গিতে এটাই মনে হয় যে এই হাদিস যখন নবীজি বর্ণনা করতেছেন, তখন নবীজির সাথে বর্ণনাকারী সাহাবী একাই ছিলেন। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন। এর দ্বারা বোঝা যায় নবীর সাথে হযরত আবু যর একাই ছিলেন। এর পরের কথার দ্বারা বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যায়। নবীজি নির্দিষ্ট করে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া আবা যর, হে আবু যর। এরপরে নবীজি বলতেছেন, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইথুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? মানে 3টা ছোট ছোট ওয়াজ করেছেন। আজকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করা নবীজির এই ওয়াজগুলো সম্পর্কে আমরা একটু মুযাকারা করব। সাথে সাথে প্রত্যেকে এই বিষয়ে দৃঢ় প্রত্যয়ী হব যে শুধুমাত্র এই কথাগুলো আমরা আলোচনা করব তা নয়, এই কথাগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করব। বলেন ইনশাআল্লাহ। কারা কারা তৈরি আছে একটু হাত উঁচা করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। পরিণত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কিন্তু অরিজিনালটা বলতে হবে। এখন কিন্তু মানুষ নার বদলে ইনশাআল্লাহরে ব্যবহার করে। মনে করেন একজন পরিচিত মানুষ, তার কাছে আপনি বললেন, ভাই আমার এই কাজটা আপনি তো কইরা দিতে পারবেন, একটু কইরা দিয়েন।
আপনার সাথে তার সম্পর্ক ভালো। এখন আপনি চিন্তা করতেছেন মুখের উপরে না বইলা দেই কেমনি, এটা তো একটা খারাপ দেখা যাইব, লোকটাও কষ্ট পাবে। এখন মনে মনে কয় শব্দ তো একটা আছে, কয় ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে করবো নেই। তার মানে না বলতে না পাইরা কি কইছে, ইনশাআল্লাহ বলছে। যদি নার বদলে ইনশাআল্লাহ বলা হয়, এর দ্বারা কিন্তু ফাঁকি দেওয়া হবে, ধোকা দেওয়া হবে। এখন আপনারা কোন ইনশাআল্লাহ কইছেন? অরিজিনালটা কইছেন তো? আল্লাহ কবুল করুক, বলি আমিন। এক নম্বর নির্দেশ, নবীজি বলেন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করবা, আল্লাহ তাআলাকে ভয় করবা। তাকওয়া শব্দ এটা আমাদের পরিচিত একটি শব্দ। সাধারণত তাকওয়া শব্দের দুইটি অর্থ বেশি ব্যবহার হয়। এক নম্বর অর্থ, তাকওয়া অর্থ হলো ভয় করা, ভয় করা। এখন সাধারণত একজন মানুষ অপর আর একজন মানুষকে দুইটি কারণে ভয় করে। কয়টি কারণে? ভাই আওয়াজটা একটু শক্ত বানাইতে পারবেন? আর একটু রিভার্ব দিয়ে আর একটু ছেড়ে দেন। এমনি সুন্দর হইতেছে মাশাআল্লাহ। আমি অসুস্থ তো, আমার বলতে কষ্ট হইতেছে, এমনি মাইক খুব সুন্দর। তাকওয়া শব্দের দুইটা অর্থ সাধারণত ব্যবহার হয়। এক নম্বর অর্থ হলো ভয় করা, ভয় করা। সাধারণত মানুষ অপর মানুষকে দুইটি কারণে ভয় করে। কয়টি কারণে? একটু জবান খুলে জবাব দেন, কয় কারণে? এক নাম্বার ভয় করার কারণ হলো, মানুষ অপর মানুষকে ভয় করার এক নাম্বার কারণ, লোকটা যদি সন্ত্রাসী হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে ওই খারাপ মানুষকে সমাজের মানুষ ভয় করে কি করে না? তাহলে এক নম্বর ভয় করার কারণ হলো, লোকটা যদি মন্দ হয়, খারাপির কারণে তাকে ভয় করে। দুই নম্বর ভয় করে কাকে? বলে সমাজের সম্মানিত মানুষ দেখলে ভয় করে। যেমন মনে করেন আমাদের সমাজে অনেক আহলুল্লাহ আছে, বুজুর্গানে দিন আছে, অনেক বড় বড় আলেম আছে। একটা যুবক সাধারণভাবে অন্যায় করে, অপরাধ করে, কাউকে তোয়াক্কা করে না, কিন্তু দেখা যাবে যখন ওই বুজুর্গ তার সামনে আসবে অথবা সে ওই বুজুর্গকে দেখবে, ওই অবস্থায় সে অন্যায় আর করবে না। বলে কেন করে না? বলে ওই লোকটাকে সে ভয় পায়, এই জন্য করে না। কিন্তু এই ভয় খারাপ হওয়ার কারণে ভয় নয়, বরং এই ভয় ওই ব্যক্তির আজমত সম্মানের দিকে লক্ষ্য রেখে সে ভয় করে। দুই ভয়ের মধ্যে দুইটা জিনিস থাকে। একটা হলো মানুষের খারাপির কারণে যদি ভয় করে, ওই ভয়ের মধ্যে ঘৃণা থাকে। কি থাকে? জোরে বলেন। ঘৃণা থাকে। আর যদি কোনো মানুষ কারো সম্মানের দিকে খেয়াল করে ভয় করে, বলে ওই ভয়ের মধ্যে ভালোবাসা থাকে, ওই ভয়ের মধ্যে মোহাব্বত থাকে। আল্লাহ তাআলাকে বান্দা ভয় করে দ্বিতীয় প্রকারের ভয়, তার আজমত, তার সম্মান, তার মর্যাদার দিকে খেয়াল রেখে বান্দা ভয় করে। আর এই ভয়ের মধ্যে আল্লাহর প্রতি বান্দার ভালোবাসা থাকে। ঠিক কিনা বলেন? তাকওয়া শব্দের আর এক অর্থ হলো বিরত থাকা, বেঁচে থাকা। কি থেকে বান্দা বেঁচে থাকবে? বলে যেই আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে তাকে ভয় করে, বলে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে সে বেঁচে থাকবে। তার মানে দুইটা শব্দের সমন্বয় যদি আমরা ঘটাই, বিষয়টা এমন হয়, যেই ব্যক্তি আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলার নিষেধ সমূহ থেকে বেঁচে থাকে, এটাই হলো তাকওয়া। আর যেই ব্যক্তি এই কাজটা করে তার নাম হলো মুত্তাকি। কথা কি বুঝতেছেন? ভাই গরম পানিটা তাড়াতাড়ি আনতে বলেন না, গরম পানি। আমার কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? নাকি ঘুম চলে আসতেছে? তাহলে মুত্তাকিকে বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে তার নিষেধ সমূহ থেকে যে বেঁচে থাকে, সে হলো মুত্তাকি।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে কোরআনুল কারীমে তাকওয়া অর্জনের নির্দেশ যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন। এখন তাকওয়া কাকে বলে, মুত্তাকি কে, এটা তো আগেই বুঝতে পেরেছেন আশা করি। বুঝেন নাই? এখন যদি জিজ্ঞাসা করি যে মুত্তাকি কে, একেবারে সহজ কথায় বুঝাইছি, কে বলতে পারবেন? কে বলতে পারবেন যে মুত্তাকি কে? একটু আগে কইছি না? বলেন তো মুত্তাকি কে? যে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে আল্লাহকে ভয় করে আল্লাহর নিষেধ থেকে বাঁচে, সে হলো মুত্তাকি। এই মুত্তাকি, এই গুণ অর্জন করার নির্দেশ কে দিয়েছেন? ভাই আসলে বিষয় হলো কি, আমি কই, আমি যখন আলোচনা করি আপনারা যদি একটু বেখেয়াল হন ছুটে যাবে। আর আমি আলোচনা করব পার্ট বাই পার্ট। আপনাকে আমার সামনের কথা বুঝতে হলে পেছনের কথা মনে রাখতে হবে। আমি কিন্তু চোখ বুঝা কানে হাত দিয়ে টান দিতে পারি না, কিন্তু কথা বোঝার জন্য খেয়াল দিয়ে বুঝতে হবে। এখন তো আমার কষ্ট লাগতেছে যে এত সুন্দর করে বুঝাইলাম যে মানুষ মানুষকে দুই কারণে ভয় করে, কোন কোন কারণে তাও বললাম। আমরাও আল্লাহকে ভয় করব, কোন বিষয়টা খেয়াল রেখে ভয় করব তাও বললাম। এখন এই ভয় করার পরে এরপরে কি করব এও বললাম। আর যে আল্লাহর আজমতের দিকে খেয়াল রেখে ভয় করে আল্লাহর নিষেধসমূহ থেকে বেঁচে থাকবে সে মুত্তাকি, এই পর্যন্ত যখন বললাম একটা লোক হিম্মত করে কইতে পারলেন না, এটা আমার দুঃখ লাগতেছে। বাকি সময়গুলো খেয়াল দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। নাকি আমার কথা বুঝেন না? কোনো সমস্যা হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় আল্লাহ যেন আমাকে বোঝানোর মতো ভাষা দেন যেগুলোর দ্বারা আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারি। বলেন আমিন। তাহলে মুত্তাকি হওয়ার নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন। এই নির্দেশ কোথায় আছে? জোরে বলেন কোথায়? আমি কি কঠিন প্রশ্ন করতেছি আপনাদের? একটা গল্প কই তাইলে শুনেন। সম্ভবত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এক মজলিসের মধ্যে বয়ান করতেছে, আলোচনা করতেছে, বয়ান করে হযরত চলে যাবে। এখন ওই এলাকার একজন ভক্ত ছিল হযরতের, খুব টাকাওয়ালা, সম্পদওয়ালা, দিনদার মানুষ। উনি নিয়ত করছে হযরতকে ওনার বাড়িতে মাহফিলের পরে খানা খাওয়াবে, এটা ওনার ইচ্ছা। হযরতের সাথে আরো ৫-৭ জন আছে। এই নিয়তে উনি হযরতের পাশে আইসা বসছে, বারবার চেহারার দিকে তাকাইতেছে। হযরত তো আগের থেকেই চিনে। বয়ানের এক ফাঁকে বলতেছে, মিয়া কিছু বলবা নাকি? বলে, জি হুজুর একটু কথা বল। তা কি বাবা কও? হযরত আপনার বয়ানের শেষে দোয়ার পরে আমার বাড়িতে আপনাদের সবার দাওয়াত। সে বলছে মূলত হযরত আর তার সাথে যারা সফর সঙ্গী তাদের দাওয়াত। আর হযরত কথা শেষ হওয়ার পরে মাইকে বলতেছে, বয়ানের পরে কেউ যাবেন না, সবার এই লোকের বাড়ি দাওয়াত আছে। একজনের যদি সামর্থ্য থাকেও আয়োজন করার জন্য সময়ের দরকার আছে না নাই? এখন যখন হযরত এই ঘোষণা দিছে, লোকটার চেহারা তো লাল হয়ে গেছে, অবস্থা তো খারাপ। চেহারার দিকে তাকায় হযরত বুঝতে পারছে গড়বড় কিছু হইছে। কি হইছে মিয়া? বলে, হযরত দাওয়াত তো আপনার আর আপনার সফর সঙ্গী যারা তাদের, সবার ইন্তজাম করার সামর্থ্য আল্লাহ দিয়েছে, কিন্তু সময় তো নাই হযরত। চুপ করে দাও। এখন বলে, দাওয়াত সবার, তবে শর্ত আছে। শর্ত হইল আমার সামনে দাঁড়ায়া দোয়ায় কুনুত যে পড়া পড়তে পারবো এ আমার সাথে দাওয়াতে যাইব। অবস্থা কি জানেন? অনেক হাফেজে কোরআন আছে, নির্ভুল ভাবে তিলাওয়াত করে ফেলে, কিন্তু নামাজে দাঁড়াইলে সূরা ফাতিহা পড়তে ডর লাগে।
আর ওনার মতো একজন ব্যক্তির সামনে পড়তে গেলে দেখা যাবে যেই নামাজ দোয়ায় কুনুত প্রতিদিন পড়া হইতেছে এটাও ভুল হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এখন হুজুর যে প্রশ্ন করছে এই প্রশ্ন অবস্থার আলোকে জবাব জানা থাকলেও দেওয়ার সাহস কেউ করবে না। তা আমি তো আপনাদের কঠিন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করব না, সহজ সহজ কথা একটু জবাব দিলে আমারও একটু ভাল লাগবে যে আপনারা মনে হয় কথা বুঝতেছেন, না বুঝলেও একটু জবাব দিয়া বুঝার অভিনয় করেন। আমি তো একটু মেহমান, যাতে আমি বুঝি না ওনারা বুঝতেছে মনে হয়। তো যাই হোক, তাকওয়া অর্জনের নির্দেশ আল্লাহ দিয়েছেন আছে কোথায়? কোরআন। এই কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য আছে, অনেক বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীমে কোনো আদেশ দেন, এই আদেশ শুধু দিয়েই আল্লাহ শেষ করে দেন, বরং এই আদেশ দেওয়ার পরে ওই আদেশ কর্মে বা আমলে পরিণত করার পদ্ধতিও জানিয়ে দেন কে? এই যে আদেশ কর্মে পরিণত করার পদ্ধতি আল্লাহ জানিয়ে দেন, এটাও সাধারণত দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? এক নাম্বার পদ্ধতি বলে আদেশ করার সাথে সাথে ওই আদেশ বাস্তবায়নের সুস্পষ্ট নীতিমালাও আল্লাহ বলে দেন। আরেকটা হলো আদেশ করার পরে একেবারে সুস্পষ্টভাবে ওই আদেশ আমল করার পদ্ধতি বলে দেন না, তবে সূত্র জানায়া দেন। অনেক উদাহরণ দেওয়া যাবে, একটা দেই। কোরআনুল কারীমে নামাজের নির্দেশ আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার নামাজের কথা বলেছেন। নামাজ হলো এমন এক ইবাদত, বলে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। নামাজ হলো এমন এক ইবাদত, নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আর এক হাদিসের মধ্যে আর একটু বাড়িয়ে এসেছে, নবীজি বলেন যার নামাজের হিসাব ঠিক হয়ে যাবে তার জন্য বাকি হিসাবগুলো যিনি সহজ করে দিবেন তিনি কে? এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আদেশ আছে কোরআনে, কিন্তু আপনি যদি নবীর হাদিস বাদ দিয়ে, নবীর সুন্নাহ বাদ দিয়ে শুধুমাত্র কোরআনুল কারীমের সব আলেমদেরকে বলেন যে আপনাদের দায়িত্ব হলো নবীর সুন্নাহর দিকে যাওয়া যাবে না, হাদিসের দিকে যাওয়া যাবে না, সরাসরি এই কোরআন থেকে ফজরের যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নামাজ পড়ার পদ্ধতি শুধুমাত্র কোরআন থেকে বের করে দেন, আল্লাহর কসম ওই মানুষগুলোকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেওয়া হয়, নবীর সুন্নাহ নবীর হাদিস বাদ দিয়ে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ার পদ্ধতি সরাসরি কোরআন থেকে বের করতে পারবে না। এজন্য কোরআন যদি বুঝতে হয় নবীকে লাগে।